দুঃখিত হলাম। ভারাক্রান্ত হৃদয়ে আমি প্রকাশ করছি, আসামির সাথে আলোচনা করতে যাওয়ার পর আমাকে বলা হলো আপনার সময় হচ্ছে 5 মিনিট। বসতে না বসতে বলল 1 মিনিট পার হয়ে গিয়েছে। তাদের সাথে আমার আগে পরিচয় নাই। আমি তাদের কাছে মামলার বিষয়বস্তু জানব, কারণ আইনজীবীর সাথে তার পরামর্শ করা হচ্ছে তার কনস্টিটিউশনাল রাইট। কোথায় হলো, 3টা মামলা কি হলো, আমি কিছুই জানতে পারলাম না। আমার কাছে আজকে অত্যন্ত ভারাক্রান্ত মনে হচ্ছে। আমি আইনজীবী হিসাবে নিযুক্ত হলাম, আমি আসামির বক্তব্য যদি শুনতে না পারি তাহলে আমি কিভাবে তার মামলা আমি কন্টেস্ট করব? আপনি কি ট্রাইব্যুনালকে অবহিত করেছেন পরে? না, যেহেতু আমি এখানে এসেছি, তারা বলেছে এটা নাকি ট্রাইব্যুনালের নির্দেশ। আমি মনে করি ট্রাইব্যুনাল তো এই ধরনের নির্দেশ দেওয়ার কথা না, কারণ এই আদালতে আসামিদেরকে যেভাবে বসানোর ব্যবস্থা করা হয়েছে, লয়ারকে যেভাবে বসানোর ব্যবস্থা করা হয়েছে, পরিবেশ যেভাবে করানো হয়েছে, সবটাই আন্তর্জাতিক পর্যায়ের মধ্যে আমি মনে করি। কিন্তু আসামির সাথে আলোচনা করা যাবে না, পর্যাপ্ত সময় দেওয়া হবে না, কারণ আমরা এই কোর্টে যখন আসি তখন আসামিকে এটাই হচ্ছে। তাই আমার কাছে অনুরোধ সরকারের কাছে এবং সংশ্লিষ্টরার কাছে এই বিষয়ে যেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। আমি একজন আইনজীবী, আমি কোনো দলের ব্যক্তি হিসাবে আমি আসি নাই। যেই ব্যক্তি আমার কাছে আইনজীবী হিসাবে আইনের সহায়তা যাবে, আমি তার আইনজীবী হিসাবে কাজ করব। আইনজীবী এবং ডাক্তারের কাছে কোনো দলভেদ নাই। যেই বিরোধী পক্ষ উন্ডেট হয়ে কোর্টে হসপিটালে যাবে, বিপক্ষের ডাক্তার তাকে সেবা করতে আইনত বাধ্য, নাহলে সে অপরাধীর পর্যায়ে পড়বে। আমাদেরও আইনের প্রফেশন, বার কাউন্সিলের কোড হচ্ছে আমাদের সাথে হচ্ছে আইনের সাথে। যদি আমি কোনো সরকারি লয়ার নই, আমি হচ্ছে আইনজীবী, আমি ডিফেন্স লয়ার হিসেবে এসেছি, সুতরাং আইনের পুঙ্খানুপুঙ্খানুভাবে করতে হবে।